তো গাইস আমরা করতে চলেছি আমাদের জীবনের সবথেকে কঠিন চ্যালেঞ্জ। তাই আমরা চলে গেলাম চ্যাট জিটিপিতে এবং সার্চ করলাম লোন অফ ম্যাসে ফ্রি ফায়ারে সর্বোচ্চ কঠিন চ্যালেঞ্জ কোনটা হতে পারে। তারা আমাদেরকে কিছু অপশন দিল, আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো এর ভিতরে আমি আবার চেঞ্জ করলাম যে আমাকে আপনি একটি চ্যালেঞ্জ দিন। তো আমরা এই চ্যালেঞ্জটা করার পরে তারা আমাদেরকে কিছু অপশন দিয়ে দিল। এই অপশনগুলোর ভিতরে আমাদের একটা অপশন পছন্দ হয়ে গেল। এমনিতে ফার্স্টে যে অপশনগুলো ছিল সেগুলো খুব কঠিন ছিল আমার কাছে। নিচের দিক থেকে যে এইটা ম্যাচে কমপক্ষে 3টি রাউন্ড হেডশট দিয়ে মারতে হবে, এই চ্যালেঞ্জটা একটু সহজ লাগলো, তাই আমরা সরাসরি গেমে চলে গেলাম। তো আর কোনো লবি কিংবা স্টার্ট না দেখে সরাসরি আমরা গেমে চলে আসলাম আর কিনে নিলাম ডিজার্টি গোল্ডটি। আর এটার ভিতরে সর্বোচ্চ দুঃখের বিষয় হলো আমার ফার্স্ট টাইমে আর কি যখন গেমটা স্টার্ট করছি স্ক্রিন রেকর্ডারটা চালু করতে মনে নেই, এই জন্য আর কি ভিডিওটা আমার তারপরে আবার স্টোরি থেকে নিতে আমি এখানে খুব চেষ্টা করতেছিলাম আমাকে হেডশট মারা, আর দেখো চামড়া কিন্তু আমার সেই ম্যাচ জিতেছে। তো আমি এদিকে মেডিকেট করতে লাগলাম, কিন্তু মনে করা যে ওরা ধরা মারতেছে হয়, অত মায়ের থামানির কোনো ইয়েই নেই, আমি তো এখনো ফায়ার দিতে পারিনি ওরে। তো ঘুরা মেয়েরা সোলো করতো, এখন ওরে মারতে হবে আমার, ধর টিকা যায় না, খুব জ্বালাইতেছিল। আর মারলাম, ফায়ার করলাম, হইলো না, কিন্তু এদিকে ঘুরে একটা ফায়ার করছো, হেডশট লেগে গেছে ভাই। তো দেখা যাক পরের রাউন্ডটা আমরা হেডশট দিয়ে মারতে পারি কিনা। তো গাইস তোমরা যাতে বোর না হয়ে যাও এই জন্য কিন্তু আমি ভিডিওটাকে একটু টেনে টেনে দিছি, শুধু ফাইট সিনগুলো স্লো মতো দিয়ে দিছি আর এবারে সব স্পিড বাড়িয়ে দিয়েছি আর কি। তো দেখো এখন কিন্তু আমি ডিজার্টি গোল দিয়ে হেডশট মারার চেষ্টা করতেছি, কিন্তু খুব ব্যাকআপ নিয়েছি, কিন্তু আমি কিন্তু বের হয়ে একটা হেডশট দিয়ে দিছি। আমাদের কিন্তু 2 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চ্যালেঞ্জটা কমপ্লিট করতে কিন্তু আরেকটি রাউন্ড ওকে হেডশট দিয়ে মারতে হয়। তো এখন তো আমি আর বন্দুক কিনতে পারবো না, বন্দুকটা কিনবে আর কি ও। এই জন্য আমি দেখতে থাকলাম যে কি বন্দুক কিনে, একটু মুভমেন্ট দেখাইতেছিলাম, এই মুহূর্তে দেখে হয় ড্রাগন আপ কিনে নিছে। তারপর আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, ওই সাইড থেকে জোন মারলো। তো আমি ভাবতেছিলাম দেখি ও কোন দিক দিয়ে বের হয়, আমি একটা ওয়ান টেপ দিব, কিন্তু আমার ওভার ঘোরাঘুরির কারণে ও হঠাৎ করে বের হয়ে গেল। ড্যামেজ দেওয়ার পরে সেকেন্ডের সময় আমি ফায়ারই নিতে পারলাম না, আমার মেরে দিল ভাই, কি একটা অবস্থা। তো এখনো পর্যন্ত এই রাউন্ডটা কিন্তু আমরা হেরে গেছি, কিন্তু আমরা বডি শট দিয়ে কিন্তু এখনো মারি নাই। যেহেতু আমরা বডি শট দিয়ে মারি নাই, তাই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা এখনো কন্টিনিউ আছে। তো আমরা কিন্তু খুঁজতেছি আরেকবার, এবার একটু সতর্কতার সাথে খেলতে হয়। দেখে ফেলেছি, এখন আমি ওরে মারার চেষ্টা করতেছি, কিন্তু একটু ব্যাকআপ নিয়ে খেলতেছে। বাট হয়ে মজা তো চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, এআইকে দিয়ে চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা এখন একটু পাকনামি করবো আর কি, দেখা যাক আমরা চতুর্থ রাউন্ডটা ওকে হেডশট দিয়ে মারতে পারি কিনা। চেষ্টা করবো যাতে চতুর্থ রাউন্ডে ওকে হেডশট দিয়ে মারতে পারি, তাহলে এআই চ্যালেঞ্জ, ধরো আমরা এআই চ্যালেঞ্জটা ভেঙে দিলাম এবং আমরা নিজে থেকে একটা গড়ে ফেললাম আর কি এর উপরে। তো আসলে আমি কিন্তু এমনি মারো, ভাগ্য খুবই খারাপ, রাগ হয়ে গেছে বেশি, যার কারণে আর কি ওর কাছে মারটা খেয়ে যেতে হলো আমারই। তো কোনো ব্যাপার না, আমরা আবার স্টার্ট করে দিলাম। হয় কিন্তু এবার উপরে আছে, আমি কিন্তু এমটেনটা ও ভাই এমটেন নিয়ে বের হয়ে ফার্স্টে একটা হেডশট একদম একটা হেডশট লেগে গেছে এই ম্যাচটাতে। এরপরে জানি না কি হইতে চলতেছে। তো আমরা দেখো চতুর্থ রাউন্ডও কিন্তু জিতে গেছি, কিন্তু ওরা বলছিল 3 রাউন্ড জিততে হবে। অলরেডি কিন্তু চ্যালেঞ্জটা ভেঙে আমরা আরো 1 রাউন্ড বেশি হয়ে গেছে। এবার যে বন্দুক কিনছে আমি তো এই বন্দুক চালাইতে পারি না, বাকিটা ইতিহাস। পুরা ধরা মার খেতে থাকলাম ওর সামনে, আমি বুঝতে পারতেছিলাম আর জিততে পারবো না। তারপর আমি ডিজার্ট পিকা ড্রাগন আপ আর এদিকে M4A1টা কিনে নিলাম। আমি জানি হয়তো আমি হাইরা যাবো, যেহেতু আমার চ্যালেঞ্জটা একটু অন্য টাইপের। তো ওরে আমি আসতে দেখছিলাম, কিন্তু ফায়ারটা নিতে পারি নাই, যার ধরুন আর কি আমার প্রতিযোগিতা নিয়ে নিছে আর কি। আর ওইদিকে দেখো 1 স্পিড জন্য বেঁচে গেছি, আমার ক্যারেক্টার শুয়ে পড়ছিল 1 স্পিড ভাই, মানে একটা গুলি লাগাইলে হয়তো ভাই আমার মায়েরা দিতে পারতো। দেখছো দেখছো কি পরিমাণ ঘোরা করতেছে আমার মারার জন্য। তা আমি একটু দৌড়াদৌড়ি করে আর কি এদিকে এসে মেডিটেডি পেঁচায় নিলাম। কারণ আমি ওরা খুঁজতেছি যে আমি দূরের থেকে একটা ওয়ান টেপ দিব, কিন্তু আমি হয়তো বা জানি না ভাগ্য আমাদের কি সহায় দেবে। তো গাইস এই ছিল আর কি আজকে আমাদের চ্যালেঞ্জ। তো আমরা এআই এর কাছে জিতে গেলাম, আমরা কিন্তু প্লেয়ারটার কাছে খুব বাজেভাবে হেরে যাই। আশা করি তোমরা সাপোর্ট করবা।